এবার আসেন বন্ধু, দানটা আমরা কেন করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? বন্ধু আবারও বলছি, প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর হাবিব যখন বলল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, নিজের সম্পদ হলো ওইগুলো যা তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীর বুকে তুমি সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা রেখে যাবে, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও তুমি উপার্জন করেছো, যদিও তুমি অট্টালিকা বানিয়েছো, যদিও তুমি গহনা মজুদ করে দিয়ে গেছো, তোমার ইন্তেকালের পরে এগুলাতে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। কথা কি বুঝে আসছে? এটা আমার কথা না রাসূলের কথা? আরে ভাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে ভাই, কি চমৎকার নিউজ আমাদেরকে আমাদের নবী দিয়েছেন, কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা জীবিত থাকতে যা দান করে যাবো, মূলত এগুলোই আমাদের সম্পদ। যা রেখে যাবে এগুলো আমাদের সম্পদ নয়, এগুলো ওয়ারিসের সম্পদ, তারা ভোগ করবে। তারা আপনার জন্য, এই যুগের ছেলেরা তো জীবনও বাবা মার জন্য দান করবে না। ওমা, আপনারা আমার কথা একমত হতে পারলেন না? আমি সবসময় কি বলি জানেন? এই যে আমার দাদা ভাইরা মুরব্বীরা বসে আছে, আমি প্রায় ওয়াজে বলে থাকি, মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। কি বুঝেন না? আরে মিয়া, আমি তো অনেক ছোট। এই যে আমার চাচা, আমি সালাম দিতে হয় না, আমার আগে আমার সালাম দিয়ে দেয়। কিন্তু আমার ছোট যেগুলো, এগুলো দেখলে চিন্তা করে সালামটা দিবি কিনা। এটাই হলো সুশিক্ষা থেকে দূরে থাকার সিমটম, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার সিমটম, আলেমদের সাথে যুক্ত না থেকে পৃথিবীর লালসায় মেতে থাকার সিমটম। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলে, কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, নিবিন্নি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আমাদের ভাষায় বলি, বাংলা কুমিল্লার ভাষায়, আমরা যখন ছোট্ট একটা গরু, দামরি বাচ্চা, যেটাকে আমরা মা হয় যেটা কি বলি, দামরি বাচ্চা বলি না? আপনি যখন দামরি বাচ্চা ঘরে তুলে নেবেন, লালন পালন করতে করতে সে প্রাপ্ত বয়স্ক হবে, সে একটা সময় বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চাটা প্রসব করবে, বাচ্চাটা বড় হয়ে যাবে। একদিকে বাচ্চাটা বড় হয়ে যাবে, আরেকদিকে বন্ধু মা আবার বাচ্চা কনসেপ্ট করবে, আরেকটা বাচ্চা আসবে। দেখতে দেখতে সময় দিতে দিতে 2-3 বছরের মধ্যে বন্ধু ওই প্রথম বাচ্চাটা আবার বাচ্চা মা হওয়ার উপযুক্ত হবে। এমনি করে করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীর বুকে ছোট্ট একটা খেজুর যদি দান করে যাও, ওই যেমনি করে গৃহপালিত পশু পালন করার পরে বাড়তে 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 পুরো গোয়াল ঘরটা তোমার পরিপূর্ণ হয়ে যায়। তুমি ছোট্ট একটা খেজুর দান করে গেছো, 20 বছর পরে মারা গেছো, মারা যাওয়ার পরে দেখবো ওই ঘরটা যেমনি পূরণ হয়ে গেছে ছোট্ট দামরি বাচ্চা থেকে, ওই ছোট্ট খেজুর পরিমাণ দান থেকে তোমার আমল নামার জন্য বিশাল পাহাড় পরিমাণ নেক বরাদ্দ হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন, বেশি যদি না পারো ছোট্ট খেজুর তুললে একটু দান করে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।